12:30 12:40 আবার আজকের ব্লগ শুরু করছি। গুড মর্নিং এখনই বলছি 12:40। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরে তরফ থেকে সবাইকে ওয়েলকাম। খুব তাড়াতাড়ি করতে বলছি কারণ এখন ডলি ম্যাডামের বার্থডে। আমরা ডলি ম্যাডামের বার্থডে সেলিব্রেট করতে এসেছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি শুধু মধুমিতা, আমি শুধু ব্লগটা মধুমিতাকে পেট খারাপ। কোথায় পড়েছে লালাটা? টিস্যু দিয়ে মোছ মাম। আচ্ছা এসিটা বন্ধ করে দিতে, গরম লাগছে। কে বললে এসিটা বন্ধ করতে? চালাও। হয়ে গেছে। ডলির তো থাকার কথা ছিল না, তাই বার্থডে সেলিব্রেশন আগে হয়ে গেছিল, কিন্তু ডলির যাওয়াটা ক্যান্সেল হয়েছে। ওর খুব পায়ে ব্যথা ফায়ে ব্যথা সব কিছু মিলিয়ে তোমাকে খাওয়ানোর জন্য এনে তুই খা। জাগিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। দাঁড়িয়ে আছে। আচ্ছা এই হাতে হাতে লেগেছে, হাতে লেগেছে ওর। বাবু টিস্যু দিয়ে মোছা। দারুণ খেতে রে কেকটা, এক্সিলেন্ট খেতে। বাস্কিন রবিন্স মাম। তাহলে কেক জোন দারুণ খেতে। ডলি খুব ভালোভাবে কাটা, খুব ভালোভাবে বার্থডেটা কাটা। আমি ফোন আনতে ভুলে গেছি মামের ফোন থেকে। এই বাবা আর খাস না রায়ান। জাগিয়ে এভাবে দিনটা শুরু হলো আজকের। এখন আমি ঘুমাতে যাবো এখন। হ্যাঁ খাইয়ে দে না, দুদিন জিম ছুটি খেয়ে নি। এই যে দিক চলে যাচ্ছে, এই দিকে দে আগে। কোথায় যাচ্ছে? বসো না। আর এক মুহূর্ত বসতে পারবে না ওরে, উঠে গেছে ও। এক্স্যাক্টলি তোমার কখন কি ভালো লাগে না মামা? বাবা মুখটা এরকম করে। না না খুব টেস্ট খেতে কেকটা। হ্যাঁ না মামা, ওই যে মাম দাঁড়িয়ে রয়েছে। মাম খাবি একটু? খুব টেস্ট খেতে। ডেজার্ট এদিকে, ডেজার্ট ডিনারের পর ডেজার্ট খাচ্ছি, এদিকে বলছি গুড মর্নিং, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তুই একটু খা, সবাইকে খাওয়ালি। তোর কি ভালো লাগেনি? তোর জন্য তো চকলেট কেকটা অর্ডার করলাম। হ্যাঁ আসল বার্থডে মানিয়ে দিয়েছে আমার ছেলে, দেখেছো? কেক লাগিয়ে। তোমরা কেউ কেক লাগাওনি। ই বাবা, ও বাবা, এই যে আন্টি দিদিমণি, হেড মিস্ট্রেস, সুকাসা পালের হেড মিস্ট্রেস। তারপর হাগলে তোর ঘরে পাঠিয়ে দেবো আমি মনে রাখিস এটা কিন্তু তুই মনে রাখিস, তোর ঘরে পাঠিয়ে দেবো। ই বাবা, পটি করে দিয়েছি স্বর্ণার মেয়ে। আমাদের তরফ থেকে কেক কাটা কমপ্লিট। এবার হচ্ছে ডলির হাজব্যান্ড রাজ আঙ্কেল পাঠিয়েছে কেক। রাজদিদি পাঠিয়েছে ডলি দাদার জন্য কেক। রাজদিদি বলে দিয়েছে তো, রাজদিদি ডলি দাদা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডলি, হ্যাপি বার্থডে টু ইউ। তিনটে কেক খেয়ে নিলি। আগে ওকে খাওয়া। কোথায়? আমি আমার 1.5 লাখের ফোনটাকে খাওয়াবো? হ্যাঁ 1.5 লাখের ফোনটাকেই খাওয়া। জীবনে কত আশা ছিল, মুখের নিচে তো দাও। হ্যাঁ খুব টেস্টি, এত টেস্টি কেকই খাইনি আমি।
বাবা মুখটা পুরো একেবারে পুরো মিষ্টি খাইয়ে খাইয়ে মঙ্গলবার জিমে গিয়ে দেখবো ওজন বেড়ে গেছে 1 কেজি। মধুমিতাকে দেখ, ওর এখন মনে পড়েছে সুগার, এতক্ষণ ওর মনে ছিল না সুগার। এখন দাঁড়াও যাবো নিচে, তুমি দাঁড়াও যাবো কিন্তু নিচে, আমরা এক্ষুনি যাবো। দাঁড়াও, লিফটটাকে এতবার নামা ওঠা করিও না, একটু দাঁড়াও। আবার করছে রান, গায়ে মাখাবি না এখন আর, একটা টেস্ট খেতে। যাই হোক চলো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। আজকে অবধি এখানেই শেষ। টাটা মাম্মাম, গুড নাইট। গুড নাইট না, গুড মর্নিং। রায়ন বসে গেছে ব্রেকফাস্টে। ব্লগ তো আমি কালকেই শুরু করেছি, আবার ব্লগ শেষ করেই ব্লগ শুরু করেছি কালকে রাত্রিবেলা। আমি একটুখানি নিয়েছি, আর একটু টক দই খাবো, সেই অনেক দিন আগের। না না, ওরা তো ঘুমাচ্ছে, পরে করছি। বাটা লঙ্কা সব শেষ? ঠিক আছে, তো দাদা নিয়ে আসবে। দিদির ওদিকে রান্না হয়ে গেছে, বাবা আর মেয়ে বেরিয়ে গেছে, মেয়ে কলেজে, বাবাও কলেজে। তো যাই হোক চলো, এই হচ্ছে খাওয়ার অবস্থা। খেয়ে নিই, আর কি রান্না বান্না হয়েছে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। সব হয়ে গেছে, মঙ্গলা কাজ করে দিয়ে বেরিয়ে গেছে, ওখানে আগে খাই, তারপর একটু যাবো মধুমিতার ঘরে। কাকিমা চলে যাবে, মধুমিতারাও আজকে চলে যাচ্ছে অনেক দিনের জন্য ঘুরতে, একটু দেখা করতে যাবো, গল্প করতে। দেখা তো পরে করবো যাওয়ার সময়, এখন একটু গল্প করতে যাবো। রায়ন এদিকে পড়ছে, আমি গিয়েছিলাম একটু ডলির ঘরে, কিন্তু ডলির ঘরে ফোনটা নিয়ে যাইনি বলে আর ব্লগ করিনি। আর কি রান্না করেছি দেখো, ডলিকে একটু উইশ করতে গেছিলাম। এটা হচ্ছে শশা কেটে রেখে গেছে, এখানে আছে ভাত, এখানে আছে মশলা পটল, এখানে তো এই রাইসটা আছে একটু, আর এখানে আছে এই যে বাটা মাছের পাতলা ঝোল। ব্যাস, আজকে এই রান্নাঘর কিন্তু পুরো ক্লিন। বাসনগুলো একটু ঝরুক জল, তারপর আমি এসে গোছাবো। রায়ন পড়ছে পড়ুক, এবার একটু যাই মধুমিতার ঘর থেকে ঘুরে আসি। এরপর এই যে উনো খেলতে বলেছি, মধুমিতার ঘর অনেকক্ষণ আগে এসেছি, রায়ন এই পড়ে চলে আসলো, এখন এই যে উনো খেলছি আমরা। চলে এসেছি মধুমিতার ঘর থেকে, আর দেখো কি রোদ উঠেছে এখন, বাপ রে বাপ। এই বৃষ্টি হলো কালো করে। যাই হোক, আজকে তো এই যে খাবারে আছে বাটা মাছের ঝোল আর পটল পোস্ত। এটা সকালে একটু ভাত বাবা আর মেয়ে খেয়ে গেছে, আর একটু আছে। শশাটা কাটিনি, যারা শশাটা ছুরি দিয়ে কেটে আনি, ছুরি দিয়ে দেয়, একটা ছুরি দেয়। তো চলো, এই দিয়ে এখন লাঞ্চটা সারি। আমি আর রায়ান কেউ নেই, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, মাথাটা কেমন দিয়ে করছি, খেয়ে দিয়ে একটু শোবো। তো খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি। 3:15 বাজে, আমি আর রায়ান একটু সোফায় শুয়েছিলাম। আর এই যে মহারানী এসে গেছে, মহারানীকে একটু ফ্রাইড রাইস আর পটলটা দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এখন এই যে বাটা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আর এখানে সব রয়েছে, একটু টক দইটা রয়েছে, খেয়ে নি। রায়নকে আর দেবো না, আমি 2 চামচ খাই, মাম তুই 2 চামচ খেয়ে নে টক দইটা, হ্যাঁ ভাইকে আর দেবো না তাহলে। আর রান্নাঘর তো পুরো ক্লিন, রোদের বেশ 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 তাপ। অত বৃষ্টি হলো সকালবেলা, কেউ বলবে না। যাই সকাল থেকে এর ঘর ওর ঘর করেই কাটিয়ে দিলাম, ডলির ঘর মধুমিতার ঘর এই করেই কাটিয়ে দিলাম। মধুমিতা তো বেরিয়ে যাবে, আর একটু পরে মধুমিতার সাথে একটু দেখা করতে যাব নিচে। যাই হোক চলো, এখন একটু রেস্ট নিই, তারপর ওরা ওই 5:30টায় বেরিয়ে যাবে, 7:30টায় ট্রেন, দার্জিলিং মেল। 5:30টায় বেরিয়ে যাবে, 7:30টায় ট্রেন। এখন একটু শুই, চলো পরে আসছি। এই যে নিচে নেমে এসছি, আর আরেকজনকে দেখো রেডি ফেডি হয়ে আমাদেরকে ছেড়ে পাহাড়ে চলে যাচ্ছে। এই যে হ্যালো, তুমি কোথায় যাচ্ছ? বাবা এটা কি গো দাদা? ও মা গো, এটা বিকট দেখতে একটা ইয়ে, জানি না এত বড়, এদিকে আয় না। ও বাবা, এই যে এই যে তোমাদের গাড়ির এখানে। বাবা এটা কি ছিল? এই মা, আমি জুম করলাম আরো চলে গেল। আমি তো ভেবেছি বিষধর কিছু। এই যে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমি ব্লগ করছি। দাদা বেরিয়ে গেছে। এই যে বাচ্চাগালকে ঘরে গিয়ে গল্প করেছি, কিন্তু দেখাতে পাইনি। আর আকাশে দেখো কি মেঘ করেছে, বাপরে বাপ। ক্যামিলিয়ান দেখে তো না, ওটা তো বোঝা যাচ্ছে না, এটা তো ক্যামিলিয়ান নয়। হ্যাঁ, এরকম লিজার্ড তো দেখিনি কখনো। কি বলো এরকম? উজান টাটা, উজান একটু পাত্তা দে।
ফিরে এসে আমাদেরকেই পাবি। উনো খেলবো না, পাহাড়কে রেখে আসতে হবে। টাটা। খেলবো না। হ্যাঁ হ্যাঁ টাটা, খুব ভালোভাবে সাবধানে রেখো উজানকে। টাটা বাবা, টাটা, ভালোভাবে ঘুরে আসো। হ্যাঁ 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 টাটা, তাড়াতাড়ি এসো। টাটা। ওই যে এসছে গো টাটা করতে। টাটা বাবা, খুব ভালোভাবে ঘুরে আসবে, সাবধানে থাকবে, মায়ের কথা শুনবে। হ্যাঁ আমাদের ব্যাপার এই তো, এবার আমরা বেরোবো। আমাদের ব্যাপার আমরা বেরোবো। ওর নিজে যাওয়া নিয়ে ওর কিন্তু প্রচন্ড টেনশন, আমাদের যাওয়া নিয়ে। আমাদের যাওয়া নিয়ে কিন্তু ওর বেশি টেনশন, ওর নিজের যাওয়া নিয়ে টেনশন নেই। দুদিনের মধ্যে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ 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 টাটা, টাটা বাবা। তোমাদের ব্যাপার কি? বলছে তোমাদের ব্যাপার কি? কথা শোনো। ওর নিজে যাওয়া নিয়ে কোনো হেডেক নেই। ও বাবা, রায়ান পড়ে চলে এসে, রায়ানের আর উজানদের সাথে দেখা হয়নি। 6:40 মতো বাজে, আর এদিকে মেয়ে বানাচ্ছে। কি যে হয় না, কতদিন যে এটাতে ভিডিও করতে হবে। মাম কি বানাচ্ছিস তুই? একটু জোরে বল, তোর কথা। ওকে ওর লিপসিং দেখে সবাই বুঝে নেবে। হ্যাঁ ও কি বানাচ্ছে, কোল্ড কফি বানাচ্ছে। তো যাই হোক, আর আমি বসিয়ে দিয়েছি এই যে সুজি, ঝাল সুজিটা রান্না করছি কালকে সকালে টিফিন। ভুল করে এই দেখো দিয়ে দিয়েছিলাম এইটা সর্ষের তেল, ফোনে কথা বলতে বলতে। তারপর দিয়েছি সাদা তেল। ওগুলো কেটে দিই, ফটাফট সুজিটা করে নিই। কোল্ড কফি বানানো হয়ে গেছে, এটা মঙ্গলাকে দিচ্ছে। মঙ্গলা হয়ে গেছে, মঙ্গলা চলে যাবে, তারপরে সবাইকে দেবে। আসলে দুধটা এখন জাল দিয়ে এখন করাটা একটু টাফ। দুধটা আগে না, অ্যাটলিস্ট তুই যদি ওটাও জাল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিতি তাহলেও মিশিয়ে করা যেত। আর এখানে এই যে ঝাল সুজি করা হয়ে গেছে, এটা মাছের ঝোল গরম করা হয়ে গেছে। তোরটা রাখ, বাসনপত্রগুলো আমি মেজে দিচ্ছি। কোল্ড কফি করা কম হ্যাপা নাকি? কখন থেকে শুরু করেছে করা। কি গো, তুমি কোল্ড কফি খাবে? খাবে খাবে না? না বুঝতে পারছে না কোল্ড কফি ব্যাপারটা কি। আমি প্রথমবার খাবো জীবনে কোল্ড কফি খাওনি? যাক খেয়ে দেখো আমার মেয়ের হাতের কোল্ড কফি কেমন হয়েছে। আমাদের কাপ নেই তো, 2টো কাপই আছে ছেলে আর মেয়ের জন্য কোল্ড কফি খাওয়ার, ওই জন্য আর দিতে পারছি না। ওই কাপে ছেলে মেয়ে খাচ্ছে, আমরা এই কাপেই খাই। মামা আমাকে গ্লাসেই দিতে পারতি, এই কাপটাতে আবার দিলি। এর মধ্যে গাদা গুচ্ছের চিনি দেওয়া, কালকে গিয়ে দেখবে কত ক্যালোরি বেড়ে গেছে ডলির ঘরে খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়াতে। যাই হোক চলো কোল্ড কফি খেয়ে নিই। খুব সুন্দর লাগছে মিস ডলি, খুব সুন্দর লাগছে। দেখ ওকে, দেখো শুধু সোনা। এই বাবা, এটারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে হচ্ছে। ও বাবা, We don't have 25 paisa in our bank account and she's taking keys 25,000 bag. bag. And what is the name of this bag? This is a shoulder bag. No, No, name. Guess. Yes. Oh my god, you are so borlook. আর বাবা 8টা বাজে। মামের আবার আজকে ঘাড়ে ব্যথা করছে, ওষুধ লাগিয়ে বসে আছে। তারপরেও কত বাসন বেরিয়েছিল, সমস্ত বাসনগুলো নিজে মেজেছে। এখানে রয়েছে সমস্ত বাসনপত্র। আর এই দেখো রান্নাঘর পুরো ক্লিন। রাত্রেবেলা খাওয়ারে এটাই আছে। এই যে মাছের ঝোল আছে ঝুড়ির তলায়, এই যে, আর এই যে পটল আছে। ভাতটা শুধু বার করে নেবো, মামের ভাত বাড়া আছে। যাই হোক, এখন কিছু করার নেই। রায়ন ওই ঘরে পড়তে চলে গেছে। এখন মামার আমি কিছু জিনিস আছে, সেই কাজগুলো করি, ব্যাস পরে আসছি। এই যে বাজে দেখো 9টা বাজতে 10। রায়না তখন পড়ছিল, আমি তখন ফোন করেই কাটিয়ে দিলাম। আর মামের আজকে ভালো ঘাড় ব্যথা করছে, এখন রোলাম লাগাচ্ছে। বার্লিনটা দেখবো বলে মাম খুলে রেখে দিয়েছে, বাট চালানো হয়নি। তো যাই হোক দেখবো। এসিটা বন্ধ করে দিয়েছিস ওই ঘরে? তো যাই হোক এখন একটু বার্লিনটা দেখবো। ভিডিও এডিট করা হয়নি, ভিডিও এডিট করতে হবে। বসিয়ে দিয়েছি খেতে এদের দুজনকে। বাজে কিন্তু আজকে অনেক। মামের খুব মাথা ব্যথা করছে, ও গ্যাসের ট্যাবলেট খেয়েছে, একটা ওষুধ খেয়ে শোবে। আর অতটা পারবি না, ও মাছ দিয়ে তো খেতে হবে। ও মা আর না পেলে কী করে হবে। আর দাঁড়া আসছি, জাগিয়ে ওদিকে রায়ন নিয়ে নিয়েছে। রায়ন একদম অল্প ভাত নিয়েছিল। ঘাড়ে ভালো করে বাম লাগা, ভাই যদি টিপে দেয় একটু টিপে দিই, ঘুমিয়ে পড়, ফোনটা রেখে একদম ঘুমিয়ে পড়। তো যাই হোক, আজকে উনো খেলা হয়নি। আজকে উনো খেলার লোকজনও চলে গেছে, সঙ্গীও চলে গেছে।
তো দিচ্ছি চল। তো রাত্রেবেলা এই আছে, পটলের তরকারি মানে মশলা পটল ভাত, আর এদিকে এই যে মাছের ঝোল। যারা ওদেরকে খেতে দিয়ে আসছি, ওদের সাথে সাথে আমিও খেয়ে নিই। আর এতক্ষণ ক্যামেরা অন করিনি কারণ বার্লিন বলে একটা ওয়েব সিরিজ ছিল, ওটা রায়ন ওই ঘরে পড়ছিল, আমি বসে বসে দেখছিলাম। মামের মাথাটা বেশ যন্ত্রণা করছে, তো এখন বললাম চল খেয়ে দিয়ে নিয়ে তুই শুয়ে পড় তাড়াতাড়ি। তো চলো আমি আর রায়ন একটু এ ঘরে আজকে ওয়েট করবো ওর বাবার জন্য, মামকে ঘুম পাড়িয়ে দেবো, মানে মাম ঘুমিয়ে পড়বে, আর আমরা এদিকে খেয়েও নিই। আর ওর বাবা আসলে ওর বাবারটা বাড়া থাকবে, ওর বাবাকে খেতে দিয়ে দেবো। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আসছি আবার।